আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল সাবস্ক্রাইবাররা ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য আজকে এই ম্যাচটি নিয়ে আসার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে সোলো খেললেই কিন্তু আপনার চাইলে অনেকগুলো কিল করতে পারেন, তার পাশাপাশি গ্র্যান্ড মাস্টার রিজন ধরতে পারেন। এই ম্যাচটি কিন্তু ছিল আমাদের মারুফ ভাইয়ের আইডিতে আমি গেম প্লে করছি। আইডিটি আমি বর্তমানে খেলি, আপনারা চাইলে দেখতে পারেন। এই আইডিটি প্রথমবার আমি যখন ব্লুজের নামি একটা কিল মেবি করার পর আমি ক্লিয়ার হয়ে যায়, তারপরে ওই জায়গা থেকে আমি কাম ব্যাক করে এই ম্যাচে আমি 18টি কিল সিঙ্গেল খেলে আমি কিল করি। যারা আপনারা এখন গেম প্লেটা দেখতে পাচ্ছেন পিছনে, যদি আমাদের গেম প্লে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবো ইউটিউব চ্যানেলটি। ওই জায়গা থেকে কাম ব্যাক করাটা অসম্ভব, কারণ এরকম গেম প্লে শুধু একজন ফ্রি ফায়ার যারা পাগল তারাই জানে যে এরকম গেম প্লে করা সম্ভব কি না। আর আমি ভিডিওটি আজকে অনেকদিন পর লং ভিডিও আপলোড করতেছি, যার জন্য প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আমাদের ইউটিউবের অবস্থা খুবই বাজে এখন বর্তমানে। ইউটিউব চ্যানেলটিতে কোনো ভিউ আসছে না, সাবস্ক্রাইবাররা আমার গেম প্লে দেখতেছে না, কারণ জানি না কি জন্য হয়েছে এটা, কারণ কোনো ইউটিউবের কোনো ত্রুটি থাকতে পারে। ওই জায়গায় যে ক্লাসটা ছিল 1v2 বলা যায় এরকম কিছু দেখতে পাচ্ছেন সামনে, কিন্তু আমি এফজেল মারার পর আমি ওই জায়গায় একটা মজার কাহিনী হয়, যেটা হচ্ছে যে আমি একটা এনিমি লোকেশন দেখছি যে ফায়ার দিতেছে এইদিকে, সামনে একটা এনিমি ছিল যাকে আমি এফজিএল দিয়ে মারি। দেখবেন আপনারা একটু সময় অপেক্ষা করেন, সামনে কিন্তু এনিমিটাই ওই সাইডে ফাইট করে অলরেডি একটা এনিমিকে মেরে দিচ্ছে। তারপরে আমি ভাবছি যে ওরে মারবো, প্রথমে ভাবছি ওরে মারতে পারবো কি না, কারণ ও ছিল কাবার। বারবার আলাদা এফজিএল মারি, এফজিএল দুইটা মাথা দেখি তিনটা মাথা দেখি ফুললি ওর ক্লিয়ার হয়ে যায়। তারপর এই করে উপরে একটা এনিমি ছিল, আমি তাকে মারে কি হয় আপনারা দেখেন, ডাইরেক্ট রাশ দিয়ে খেলতেছে কিন্তু কোনো ধরনের জোর চলতেছে না। ধরো এক ঘরে বসে 18টা কিলো এরকম করি নাই, ফুললি রাশ গেম প্লে এটা ছিল। ঠিক আছে, আপনারা যারা দেখতেছেন গেম প্লেটা দেখতেছেন সবাই যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ওই জায়গায় সবচেয়ে মজার একটা কাহিনী হয়, একটা এনিমি কিন্তু হঠাৎ চলে আসে। আমি কিন্তু ভিডিও যখন যখন লাইভ স্ট্রিমে ছিলাম এই গেম প্লেটা তখন ছিল, তখন আমি লাইভ স্ট্রিমে কমেন্ট পড়তেছিলাম, যার জন্য আমি এই সময় এনিমিটা দেখি নাই। দেখবেন সামনে কি হয়, ওই জায়গায় ধরো আমি যাইতাছি সিধে সিধে হঠাৎ দিকে এনিমিটা আসতে আমি দেখি নাই, তখন দেখছি যখন ফাইট দিই। তারপর উড়া ধরার মাঝে ওই এনিমিটার ম্যাক্স 7 দিয়ে আমি ফুললি ক্লিয়ার দিই। সামনে একটা মজার কাহিনী হয়, আরেকটা দেখবেন আরেকটা মজার কাহিনী, সেটা হচ্ছে সামনে যে লুট করতেছিল আর্সেনাল, কি লুটতেছিল আর্সেনালটা, তখন আমি এনিমিটা খুঁজতেছি ওই কোথায় গেলো, এনিমিটা দেখতেছি না, দেখতেছি খুঁজতেছে খুঁজতে যায়, এনিমিটা যে আর্সেনাল উপর ছিল ওটা আমি খেয়াল করি না, তাই কালারটা অন্যরকম যার জন্য এনিমি দেখা যাচ্ছে না। তারপর আমি দুইটা শট মারি, মরে না, এফজিএল মারছি, নিচে নামতেছি, তখন আমি ওরা মাইরা দিই। আর ওই জায়গা কোথায় থেকে যে এনিমি আসতেছে আমি বুঝতেছি না যে কি হচ্ছে এই জায়গায়। ওইদিকে যাচ্ছিলাম, হঠাৎ পিছন দিকে দেখি আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিতেছে, দেখতে পাচ্ছেন এক গুলি দুই গুলি এমও ছিলাম। তারপর আমি এনিমিটা খুঁজতে খুঁজতে তারপর দেখি না এটা এই গাছের পিছনে ছিল, তারপর রাশ দিয়ে দিয়ে আমি তাকে ক্লিয়ার করে দিই। তার পিছনে আরেকটা ছিল দেখতে পাচ্ছেন, এই দেখছেন রেড ডেড দেখাইতেছে। এই ক্যারেক্টারটা কিন্তু আমি মনে করি বর্তমানে ফ্রি ফায়ারের রাশ ক্যারেক্টারের জন্য এই ক্যারেক্টারটা ইউজ করা সবচেয়ে বেটার, এই কোর ক্যারেক্টারটা। কারণ অনেক সময় কি হয়, আপনাকে এনিমি খুঁজতেছেন চার সাইডে কোন দিকে আছে ওইটা দেখিয়ে ফেললেন। দেখতে ম্যাক্স 7 দিয়ে ভাই মারাত্মক গেম প্লে দিচ্ছি এই সিজন আমি। আমার দুটো আইডিতে, মেইন আইডিতে দিচ্ছি, ওই আইডিতে দিচ্ছি। মেইন আইডিতে একটা ভিডিও আমি আপলোড করবো, সেটা আপনারা দেখবেন। এটা হয়তো ম্যাচ আমি বয়া করি নাই, প্রথমে বলে দিচ্ছি কারণ ভাল লাগে না এই জো করার জন্য। এই জায়গায় একটা মজার গেম দেখেন কি হয়, ম্যাক্স 7 ক্লাস, শুধু ম্যাক্স 7 ক্লাস। যারা আমার গেম প্লেকে পছন্দ করেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব চ্যানেলটিতে খুবই বাজে অবস্থা, ভিউ আসতেছে না, সাবস্ক্রাইবার যারা আছে তারা কোনো ভিডিও দেখে না, জানি না এত সাবস্ক্রাইবার আছে 3700-3800 কাছাকাছি, কিন্তু আমার ভিডিওতে ভিউ নাই। তার পিছনে কারণ কি জানি না, এত কষ্ট করি ভিডিও আপলোড করি, ওই ভিডিওগুলো যদি দেখতো তাহলে তো অনেকগুলো ফায়দা হতো আমার জন্য। কিন্তু কি করা, যদি কেউ সাপোর্ট না করে তাহলে তো আমার কিছু করার নাই, ঠিক না? আর এই ম্যাচটা কিন্তু আপনার ফুল দেখলে বুঝতে পারবেন যে সোলোতে কিভাবে আমি রাশ খেলতে পারি। বর্তমানে সোলোতে আমি খেলার ট্রাই করতেছি, কারণ আমি খেলি নাই আগে কখনো, এই আইডিতে খেলতেছি, ওই আইডিতে খেলতেছি, কারণ এই আইডিতে স্কোর একটু লো, আর সেকেন্ড বাই প্লেয়ার আসতেছে হার্ড। বাস বিশ্বাস করবেন কি জানি না, প্রতিটা প্লেয়ার আসতেছে যারা ধরো কি বলে এগুলা, ও একটা ছিল ম্যাক এম এম ও টগন গানের ছিল টপ 10-এ, আর একটা ছিল ভিক্টোরিয়া ছিল 4 নম্বরে। এইরকম প্লেয়ার আসতেছিল প্রতিটা ম্যাচে, বুঝছেন এরকম অবস্থা। এটা যাই হোক, আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন, আশা করি সামনে যে ভিডিওর
ভিডিওটা থাকবে, এখন পর্যন্ত অনেক সময় আছে যে ভিডিওটা প্লিজ সবাই দেখবেন, ক্লাসগুলো কিরকম লাগে জানাবেন। আর ম্যাক্স 7 কে কে চালাতে পারেন আমার মতন একটু জানাবেন। আমি অত ভালো চালাই না, বাট মোটামুটি একটা ভালো চালাতে পারি, দেখলে বুঝতে পারতেছেন। যে যাই হোক, এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর বাকি ভিডিওগুলো আপনারা ইন গেমের ভয়েস ইন গেমের কথাবার্তা বা গেম প্লে শুনেন। সবাই ভালো থাকা সুস্থ, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর লাইভ স্ট্রিম প্লিজ সবাই আসবেন। সবার জন্য একটা সুখবর, আমরা 4000 সাবস্ক্রাইবার হলে কিন্তু একটা মান্থলি গিভওয়ে করবো। তাই প্লিজ সবাই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, টাটা, বাই বাই। Я его ни чуть и не хуже. Он весь серые глаза, а папаня и маманя говорят, что не коза. Побегу я по тропинке, через поле перейду. За 9 земель, а все равно его найду. Killing spree! Killing spree! যাই হোক, ওইটুকু মিউজিক যাদের ভালো লাগছে প্লিজ এই মিউজিকের উদ্দেশ্য করে হলে আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত লাইভ স্ট্রিমে আসবেন, আপনাদেরকে গিফট করা হবে, কিছু না কিছু গিফট করবো আমরা ইউটিউবের থেকে। তো এই সবাই প্লিজ বাকিগুলো ভিডিও এনজয় করেন। আর আমরা আজকের জন্য এইটুকু ভিডিও নিয়ে আসছি, তাতে যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিন। Killing spree! Killing spree!